ওয়ানডে বিশ্বকাপে ভালো কিছু প্রত্যয় নিয়ে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু প্রত্যাশা ছিটে ফোটাও পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। তারপরেও ওয়ানডে ফরম্যাটে কিছুটা হলেও সমীহ জায়গা নিয়ে দল বাংলাদেশ। তবে টি-20তে বলার মতো কিছুই নেই বাংলাদেশের। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের সবগুলো আসর খেললেও এখনও নকআউট পর্বে খেলার স্বাদ পায়নি লাল সবুজ জার্সিধারীরা। আগামী 1 জুন শুরু হবে টি-20 বিশ্বকাপের নবম আসর। সেই হিসাবে 8টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে টিম বাংলাদেশের। এতগুলো বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকা বাংলাদেশের দোরগোড়ায় আরও একটি বিশ্বকাপ, কিন্তু এই বিশ্বকাপেও বাংলাদেশের প্রত্যাশা বলতে কিছুই নেই। শুধুমাত্র অংশগ্রহণ করার জন্যই বিশ্বকাপ খেলতে মার্কিন মুলুকে গেছে টিম বাংলাদেশ। রাগে ক্ষোভে কেউ কেউ তো বলেই ফেলছেন আরও একটি পিকনিক ট্যুরে গেছে শান্তরা। দলের অবস্থা এতটাই খারাপ যে এই দল নিয়ে ভালো কিছু হবে না সেটা বিশ্বাস করে নিয়েছেন ক্রিকেটাররাও। নেই আত্মবিশ্বাস ছিটে ফোটাও। আত্মবিশ্বাস না থাকার কারণে টি-20তে এতদিনেও টিম পারফরমেন্সে কোনো উন্নতি করতে পারেনি বাংলাদেশ। দেশ ছাড়ার আগে অধিনায়ক শান্ত তাই বেশি কিছু প্রত্যাশা করতেও মানা করেছিলেন। তবে দলের কেন উন্নতি হচ্ছে না? যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে তার একটি উত্তর দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টি-20তে ভালো করতে না পারার জন্য উইকেটকে দায়ী করেছেন তিনি। ভালো উইকেটে বেশি ক্রিকেট খেলে না বাংলাদেশ, যার ফলে উন্নতিও আসে না বলে মনে করেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক বলেন, প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে। অনেকেই এটাকে অজুহাত হিসেবে দেখতে পারেন, তবে এটাই বাস্তবতা। আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলি। বাংলাদেশের ব্যাটারদের স্ট্রাইক রেট বর্তমান টি-20 ক্রিকেটের স্ট্যান্ডার্ড অনুসারে অনেকটাই দৃষ্টিকটু। অধিনায়ক শান্তর স্ট্রাইক রেট নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন। মাত্র 109.64 স্ট্রাইক রেটে ব্যাট করছেন তিনি। তবে শান্ত মনে করেন এখনই রাতারাতি স্ট্রাইক রেট পরিবর্তন করা সম্ভব নয়। আগে ভালো উইকেট বানাতে হবে, তারপর স্ট্রাইক রেটে পরিবর্তন আসবে। অল্প কয়েকদিন ভালো পিচে খেললেও সংকট কাটবে না। এর জন্যে দীর্ঘমেয়াদী ভালো পিচে খেলার কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক। আর এমনটি হলে আগামী বিশ্বকাপে ভালো কিছু হবে বলে ইঙ্গিত দিয়েছেন শান্ত। শান্ত বলেন, 6 মাসের মধ্যে সবকিছু বদলে ফেলা কঠিন। আমরা যদি ভালো উইকেটে 1-2 বছর খেলতে থাকি তাহলে স্ট্রাইক রেটের উন্নতি হবে। উল্লেখ্য, বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডের সঙ্গে। পরের পর্বে এখান থেকে যাবে 2টি দল, অর্থাৎ শ্রীলঙ্কা কিংবা দক্ষিণ আফ্রিকাকে টপকেই পরের পর্বে যেতে হবে বাংলাদেশকে।